আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে কিন্তু সকাল সকাল আমার ভার্সিটিতে চলে এসেছি। আমি এই কলেজ থেকেই মাস্টার্স কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। আজকে এখানে কিন্তু অনেক বড় একটা পিঠা উৎসব চলতেছে। সেই উপলক্ষে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ইংলিশ, বাংলা মানে যার যার বিভাগ থেকে তারা এখানে অংশগ্রহণ করেছে। সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। এসে কিন্তু অনেকটা সময় দাঁড়িয়ে দেখছিলাম। আজকে কিন্তু কলেজে এসেছি একটা কাজে, মাস্টার্সের সার্টিফিকেট দিচ্ছিল। সেটা আসলে আমার অনেক প্রয়োজন ছিল। আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যানিং করে কিন্তু আজকের দিনটিকে বেছে নিয়েছি। সো সবাই কিন্তু আমরা একসাথে উঠতেছি উপরে। অনেক দিন পর এখানে আসা, পরীক্ষা দেওয়ার পর কিন্তু আর আসা হয় নাই। রেজাল্ট তো দিয়েছে, তা আমরা যার যার বাসা থেকে আমরা নিতে পেরেছি। কলেজে কিন্তু আর আসা হয় নাই। আর স্কুল জীবনে কিন্তু পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার পর স্কুলে যেতাম, তারপর একটা স্মৃতি থাকতো। ভার্সিটি কলেজ লেভেলটা হচ্ছে অন্যরকম। আর রেজাল্ট পাওয়ার পর আর আসা হয় না। আর যেহেতু হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান বিভাগের, তাই আমরা আমাদের ডিপার্টমেন্টে এই যে এখানে এসে আমরা সব ফ্রেন্ডরা ওয়েট করছিলাম আমাদের এখানকার জাহাঙ্গীর মামার জন্য। আর এই পাশে দেখেন সবাই কিন্তু মোটামুটিভাবে আনন্দেই ছিল আজকের দিনটি এখানে। এই যে হঠাৎ করে কিন্তু আমার ফ্রেন্ডরা হাওয়া হয়ে গিয়েছে, কারণ হচ্ছে তারা কিছু কাগজপত্র ফটোকপি করে নিয়ে আসে নাই। তারা নিচে গিয়েছে। এই ফাঁকে আমি একটু আমার ডিপার্টমেন্টটা ঘুরে দেখছিলাম। এখানে 2024 সেশন 21-22-এ যারা এবার মাস্টার্স ফাইনাল দিবে তাদের কিছু রেখে যাওয়া স্মৃতি দেখছিলাম। আমাদের মামা কিন্তু চলে এসেছে। এই যে দেখেন, যার যার সার্টিফিকেট নেওয়ার জন্য সকল কাগজপত্র বুঝিয়ে দিয়েছি মামাকে। আর আমার ফ্রেন্ড এক এক করে কিন্তু সব কিছু দিয়ে যার যার সার্টিফিকেটগুলো নিয়ে নিয়েছে, আর তার সাথে আমিও। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা সবাই একটু নিচে নেমেছি, কারণ হচ্ছে এখানে পিঠা উৎসব হচ্ছিল, তাই একসাথে দেখবো। যে দেখেন এখানে কিন্তু জালমুড়িও বানাচ্ছে ভাইয়ারা। আমার তো দেখে খুবই ভালো লাগছিল তাদের আইটেমগুলি, চটপটি, ঝিনুক পিঠা, বিভিন্ন পিঠা আইটেম। এগুলো কিন্তু হোমমেড, নুডলস, বাটি চাট সব কিছুই ছিল এখানে। আর এই যে দেখেন এখানে বিভিন্ন ড্রেসের স্টল, জামদানি শাড়ি সব কিছু নিয়ে বসেছে আপুরা এখানে। আমি সব কিছুই দেখছিলাম এক এক করে, প্রত্যেকটা স্টলই ঘুরে দেখেছি মোটামুটিভাবে। আর এখানে এই যে মেয়েদের সাজগোজের বিভিন্ন আইটেমগুলো কিন্তু নিয়ে এসেছে, ভালোই লাগছিল। আর এই যে দেখেন মজার একটা জিনিস, সায়েন্স ডিপার্টমেন্টের সব কিছু এখানে ছিল। সাথে কিন্তু অনেক ফুল, শীতের যে ফুলের গাছগুলা হয়, আর হচ্ছে এই যে এখানে তারা নিজের হাতে তৈরি করেছে সব কিছু নিয়ে এখানে তারা বসেছে। একটু ঘোরাঘুরি সব কমপ্লিট করে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি ভার্সিটি থেকে। সব ফ্রেন্ডরা যেহেতু এক হয়েছে আজকে, কিছু না খেলে তো আর হয় না, খাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু আমার ফ্রেন্ডরা একসাথে হলে তখন একটু আড্ডা দেওয়ার মতো তো স্পেস লাগে, যেটা কলেজের মধ্যে হয় না। এই যে মামার ছোট ছোট সিঙ্গারা, এই যে ছোট বেলপুরি, এটা কিন্তু আমার অনেক পছন্দের। তাই রাস্তার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে গিয়েছি এক প্লেট বেলপুরি খাওয়ার জন্য। তাই রাস্তায় খাইনি, পার্সেল করে নিয়ে এসেছি আমরা যে কফি শপটাতে বসেছিলাম সেখানে। এই যে দেখেন এখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম আর বেলপুরিগুলো খাচ্ছিলাম। তার সাথে কিন্তু আমরা এখানে পিৎজা প্লেটার, তারপরে হচ্ছে আরও একটা পিৎজার সাথে কম্বো ছিল, ওগুলো সব আমরা অর্ডার করেছি। তার সাথে ড্রিঙ্কস, কারণ পিৎজা খাবো, বার্গার খাবো, আর হচ্ছে মিট বক্স খাবো, তার সাথে যে ড্রিঙ্কস না হয় তাহলে তার হবে না। ড্রিঙ্কস নিয়েছি একটা করে, বাট খেতে খেতে কিন্তু আবার সবাই ডাবল করে নিয়েছি, কারণ একটা ড্রিঙ্কসে আমাদের কিছুই হয় না। এই যে দেখেন এখানে বারবিকিউ পিৎজাটা আমরা নিয়েছি, এতই টেস্ট ছিল, আসলে খুবই মজা ছিল। নতুন প্লেসটায় কখনোই আসা হয় নাই, বাট ওনাদের পিৎজার যে টেস্টটা আমাকে আবার ওইখানে যেতে হবে, যেটা মনে হচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে মোবাইলের কিছু জিনিস প্রয়োজন ছিল, তা কিনে নিয়েছি। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ।